মাছ নেবে? মাছ অনেক রকম মাছ আছে। তাজা তাজা মাছ, ইলিশ আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো, তেলে ভরা কই। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। কবির যখন ডাক ছেড়ে ঝুড়িতে করে মাছ বেচে বেড়াচ্ছিল, তখনই তেঁতুল গাছে চূড়ায় বসে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। কে কে আবেলে আমার ঘুম ভাঙিয়ে দিল? কানে তো পুরো সাহস, দিব নাকি ঘাটটা মুটকে? এই তো দেখছি মাছ, কি সুগন্ধ ছড়াচ্ছি। সকাল সকাল মাছ খাবো। আহা কি আনন্দ, গাছে গাছে ডালে ডালে। কি স্বাদ! মাছ তো নয়, যেন নলেন গুড়ের সন্দেশ। যাই, আবার কিছুক্ষণ ঘুমিয়ে নি। আরে, মাথার জুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন? দেখি তো নামিয়ে। হায় হায়, মাছ গেল কোথায়? আমার একই সর্বনাশ হলো। কে কোথায় আছো? দেখে যাও, আমার সব মাছ চুরি হয়ে গেছে। একে কবির ভাই, এখানে বসে কাঁদছো কেন? একটু আগেই তো দেখলাম তুমি মাছ বেচে বেড়াচ্ছ। আর বলো না ভাই, আমার সব মাছ চুরি হয়ে গেছে। আমার একই সর্বনাশ হলো। সে কি কথা? ঝুড়ি তো তোমার মাথাতেই ছিল, এ আবার তোমার মাছ চুরি করলো? আর যদি করেও, তুমি বুঝতে পারলে না? আমিও তো সেটাই ভাবছি, এখন আমার কি হবে? কেঁদো না কবির ভাই, যাও বাড়ি ফিরে যাও। কপালে যা আছে তা তো আমাদের ভোগ করতেই হবে। মন খারাপ করো না, যাও। রাজুর কথায় কবির বাড়ি ফিরে গেল। তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রীতা বলল, এ কি, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে রীতা, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এসব তুমি কি বলছো? মাছ কি করে চুরি হলো? সব তো তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে। আমিও তো সেটাই ভাবছি, এতগুলো মাছ আমার কোথায় চলে গেল? চিন্তা করো না, যা হওয়ার হয়েছে। শান্ত হও, চলো তোমাকে খেতে দিই। কি মাছ, কি স্বাদ তার! এখনো সেই স্বাদ বলতে পারছি না। হি 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 হি। কালকেও তককে তককে থাকতে হবে। ওই মাছওয়ালা এলেই সব মাছ খেয়ে ফেলতে হবে। বসে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেল। আমার খুব চিন্তা হচ্ছে, আজও যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে? আরে ধুর, কালকে হয়েছে বলে কি আজও হবে? যাও দেখো, আজ সব ভালোই হবে। বেশ, তুমি যখন বলছো, যাচ্ছি। ধর, ভাল লাগে না। ওই বেটা মাছওয়ালা তো এখনো এলো না। তবে কি আজ আর আসবে না? কালকে তো এতক্ষণে চলে এসেছিল। দেখি তো কলাটা এগিয়ে। মাছ নেবে? মাছ হরেক রকম মাছ আছে। তাজা তাজা মাছ, ইলিশ আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে, আরো তেলে ভরা কই। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। হি 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 হি। ওই যে মাছওয়ালা, আবারও মাছ খাবো। আর একটু কাছে আয়, তারপরে খপাত করে ধরবো আর খপাত করে খাবো। খাও মাও খাও, মাছের গন্ধ পাও। মাছ পাগল শাকচুন্নি, আরো মাছ খাও। হি 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 হি। যাই, এবার ঘুমোই গিয়ে। শাকচুন্নি তেঁতুল গাছে ফিরে যেতেই কবির আবার খেয়াল করলো তার মাথার ঝুড়িটা হালকা হালকা লাগছে। হায় বিধাতা, মাথার ঝুড়িটা এমন হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মাছ আবারও চুরি হয়ে গেল?
হায় হায়, সর্বনাশ হয়ে গেল গো। এসব কি হচ্ছে আমার সাথে? হায় বিধাতা, এ তুমি আমায় কোন পাপে শাস্তি দিচ্ছ? এতগুলো মাছ কোথায় গেল? এবার আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরবো? কবির মাটিতে বসে কাঁদতে শুরু করলো। অন্যদিকে সারাদিন পেরিয়ে যাওয়ার পরও কবির বাড়িতে না ফেরায় রীতা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এত বেলা হয়ে গেল, লোকটা তো এখনো ফিরে আসলো না। আবারও কোনো বিপদে পড়লো না তো? আমি এখনই ওকে খুঁজতে যাব। এ কি, তুমি এখানে? আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি। আজও আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সব মাছ চুরি হয়ে গেছে। কি বলছো? এত মাছ রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে, তুমি টেরও পাচ্ছ না? রীতার কবির যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল, তখন গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নি খুব মজা পাচ্ছিল। বোকা বক থাকার, তোর স্বামী টের পাবে কি করে? আমি খপাত করে ধরি আর খপাত করে খাই। না, বিশ্বাস করো, আমি কিচ্ছু টের পাইনি। আশ্চর্য, দেখি তোমার ঝুড়িটা। রীতা ঝুড়িতে মাছের কাঁটা দেখে খুব অবাক হলো। অন্যদিকে জলজয়ন্ত দুটো মানুষ দেখে শাকচুন্নি নিজের লোভ সামলাতে পারছিল না। মানুষের গন্ধে নাকটা যেন পাগল হয়ে গেল। মনে হচ্ছে এখনই দুটোর ঘাড় মটকে দিই, তারপর চিবিয়ে চিবিয়ে খাই। এটা করা যাবে না, তাহলে তো আমার মাছ খাওয়া জন্মের মতো গুটে যাবে। আমি বরং ভেতরে গিয়ে ঘুমাই। মাছের কাঁটাগুলো দেখো। আমার কি মনে হয় জানো, কোনো সাধারণ চোর নিশ্চয় তোমার মাছগুলো চুরি করছে না। এমন কেউ করছে যে কাঁচা মাছগুলোই চিবিয়ে খাচ্ছে। এসব তুমি কি বলছো? কাঁচা মাছ আবার কে যে বিয়ে খায়? সেটাই তো খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে বাড়িতে চলো, খাওয়া দাওয়া করে মাথা শান্ত হলে একটা বুদ্ধি বের করা যাবে। বেলা তো বেড়েই যাচ্ছে, মাছ নিয়ে বের হবে না? না, আমি ঠিক করেছি আমি আর মাছ বিক্রি করব না। সে কি, তাহলে খাবো কি? কিন্তু মাছ নিয়ে বের হলেই তো চোরটা আমার সব মাছ চুরি করে ফেলবে। এবার মাছ চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এবার যে আমার পথে বসতে হবে। কিচ্ছু হবে না, আজই আমরা চোরকে ধরবো। আজ আমিও যাব তোমার সাথে। আমিও দেখবো কার এত সাহস যে রোজ রোজ তোমার মাছ চুরি করে। কি হলো? এই যে বললে তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, সাথে তো যাবই, তবে কিছুটা দূরে দূরে থাকবো, তাহলেই না চোরকে ধরতে পারবো। তুমি যাও, আমি তোমার পেছন পেছন যাচ্ছি। রীতা কিছুটা দূরত্ব মেনে কবিরের পেছনে যেতে লাগলো। কিছুটা দূরে থেকে সে আড়ালে লুকিয়ে গেল। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। আরে, আজ তো সকাল সকালই মাছওয়ালা বেটা চলে এসেছে। বেটার ডাক শুনলেই জিভটা কেমন লক লক করে ওঠে। যাই, গিয়ে মাছ খাই। এ আমি কি দেখছি? এর মানে এতদিন ধরে শাকচুন্নি সব মাছ খেয়েছে। এটার একটা বিহিত করতেই হবে। সব মাছ খেয়ে ফেলেছি। বোকা মাছওয়ালা কিচ্ছু বুঝতে পারেনি। চলো তাড়াতাড়ি, বাড়িতে চলো। আমি চোর ধরতে পেরেছি। সত্যি? কে সে চোর? বলো তাড়াতাড়ি, বলো আমাকে। সব বলবো, তুমি আগে বাড়িতে চলো। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজ চোখে দেখেছি। তাহলে এবার কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন সাধু বাবা আছেন, তিনি একটা বুদ্ধি বের করে দেবেন। চিন্তা করিস না, আমি তো আছি। ওই শাকচুন্নিকে আমি সাহায্য করবই।
এই নে, এই মাছটা নিয়ে যা। বাপরে, এত বড় মাছ! হ্যাঁ, বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে। যা, মাছটা নিয়ে যা। এটা নিয়েই কাল বের হবি। এটাই তোদের সব বিপদ থেকে উদ্ধার করবে। পরদিন সকালে সাধু বাবার কথা মতোই বিশাল ইলিশ মাছটা নিয়ে বেরিয়ে পড়ল কবির। মাছ নেবে? মাছ! আরে, মাছওয়ালাটা চলে এসেছে তো দেখছি। ইলিশ মাছের গন্ধে চারপাশটা কেমন মোমো করছে। গিয়ে দেখি তো। কত বড় ইলিশ মাছ! আজ মজা করে খাবো। ওরে বাবারে, মরে গেলাম। আমার গলাটা বোধহয় ফুটো হয়ে গেল। কত বড় কাঁটা! ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কি ভেবেছিলি শাকচুন্নি? আমার মাছ চুরি করে খাবি আর গলায় কাটা বিঁধবে না? দেখবি, এই কাটায় তোর প্রাণ নেবে। মরে গেলাম, আমার গলাটা বোধহয় পুড়ে গেল। চিৎকার করতে করতে শাকচুন্নি সেখানেই ভস্ম হয়ে গেল। এই দেখে কবিরও মনের সুখে বাড়ি ফিরে গেল।